গত ২৬ তারিখ শুক্রবার কাটিয়েছি এলাকার ভাই ব্রাদারদের সাথে পুকুরে মাছ ধরার মধ্য দিয়ে। দিনটি শুরু হয় একদম ভোর ৩টে ৪টে থেকে। সকালে আমরা সকলেই পুকুর ধারে এসে পৌঁছাই। এখানেই টিকিটের মাধ্যমেই পুকুরের সিট নির্ধারণ করা হবে। এখানে টিকিটগুলো গুনে তারপরে এখান থেকে সকল সদস্যদের নাম ধরে ডেকে একটা করে টিকিট তোলা হয়। যে যত নম্বর লটারিতে সিট পাবে সে সেই সিট থেকেই মাছ ধরবে সারাদিন। পুকুরে সিটের সংখ্যা ছিল মোট ২৫টি। আমাদের এই টিকিটের মূল্য ছিল ৪৫,০০০ টাকা। এখানে টিকিটের লটারি করা শেষে আমরা সকলেই পুকুরের দিকে রওনা দিয়েছি। আমরা পেয়েছিলাম ২ নাম্বার সিট। সকলেই কিন্তু মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। যারা আগে থেকে প্রস্তুতি নেওয়া ছিল তারা অলরেডি মাচানে উঠে পড়েছে। আমরা যে পুকুরে মাছ ধরতে যাই সবার আগে লালন ভাইয়ের বংশীতেই মাছ ধরা দেয়। এবারও তাই হয়েছে। লালন ভাইয়ের বংশীতেই মাছ ধরা দিয়েছে। সকাল থেকে কিন্তু তেলাপিয়া চলছে। আমাদের ডান সাইডের সিট এবং বাম সাইডের সিটেও সকাল থেকে অনেক তেলাপিয়া মারছে। শুধুমাত্র তেলাপিয়া ধরলেই তো হবে না, অন্যান্য বড় মাছও ধরা লাগবে। তাই বিশেষ একটা চার করা হয়। আমাদের গণেশ দাদা সেই চারটি করে সামনের দিকে, এখানেই মাছ ভিড়বে। সেই সাথে সবে মাত্র বাজে ৯টা, সকাল ৯টা, কিন্তু রোদের যে তাপ, সকালে সবাই রোদে কাহিল হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ। সামনের দিকে চার করার পাশাপাশি হাতের বাম সাইডেই সুমন ভাইয়ের বংশীতে বেঁধেছে একটি রুই মাছ। সে অনেকক্ষণ ধরে রুই মাছটা খেলাচ্ছে, আর সেই রুই মাছটা নেট করবে আমাদের গণেশ দাদা। সুমন ভাই কিন্তু অনেক খুশি, তার বংশীতে বেঁধেছে রুই মাছ। দেখতেই পাচ্ছেন রুই মাছটি তোলা হলো, সে কিন্তু অনেক খুশি। কিছুক্ষণ পরে একই জায়গাতে রকির ছিপে একটি মাছ ধরা দেয়। শিকারীর হাতে যখন মাছ ধরা দেয় তার বংশীতে, তখন তার সেই মুহূর্তটা কিন্তু অনেক আনন্দের হয়ে থাকেন। রকি কিন্তু খুব খুশি মাছটি ধরা দেওয়াতে। তবে শুধু খুশি হলেই চলবে না, মাছটি খুব যত্ন সহকারে মাছটি উঠাইতে হবে। মাছটিকে ছাকনা করে মাছটিকে উপরে উঠাইতে হবে। মাছটি দেখা দিয়েছে, মাছটি ছাকনা করা হবে। সে কিন্তু অনেক খুশি মাছটা উঠাইতে পেরে। সেই সাথে গণেশ দাদা যে সামনে চার করলো সেখানে একটি বড় মাছ ধরা দিয়েছে। মাছটি সম্ভবত অনেক বড়। ছিপ ভেঙে গেছে, লালন ভাইয়ের ছিপটা ৩ টুকরা হয়ে গেছে। তবে ছিপ ভেঙে যাক, মাছটা কিন্তু উঠাইতে হবে। মাছটা বড় মাছ, অনেক বড় মাছ হওয়াতে মাছটি চলে এসেছে আমাদের ৩ নম্বর সিটে। সুতা ধরে দিলীপ ভাই অনেকক্ষণ খেলানোর পরে ফারুক ভাই না মাছটি ছাকনা করলো। মাছটি কাতল মাছ, অনেক বড় মাছ, প্রায় ৮-১০ কেজি হইতে পারে। এইটি আমাদের আজকের দিনের সবচেয়ে বড় মাছ এখন পর্যন্ত। মাছটি কিন্তু লালন ভাই হিট করেছিল। লালন ভাই কিন্তু খুব খুশি মাছটি হাতে পেয়ে। পুকুর ধারে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার এবং ভিডিও ম্যান থাকে। তারা মাছটি পাওয়াতে অনেক খুশি এবং তারা ভিডিও করছিল চারিদিকে। তারপরে আমি বললাম যে ভাই তোমরা একটু মাছটা হাতে নাও, আমি একটু ভিডিও করি। তার কিছুক্ষণ পরে সেই জায়গাতে আবারও একটি বড় মাছ ধরা দিয়েছে এবং সেই সাথে বড় মাছ হওয়াতে মাছটি মাচানের তলে চলে গেছে। তাই আমাদের একটা টিম মেম্বারকে পানিতে নামতে হলো ছাকনা হাতে নিয়ে, এবং সে খুব কষ্ট করে এবং অনেকক্ষণ সময় ব্যয় করে গতবারের মতোই বড় মাছ, গতবারের চেয়ে একটু বড় হইতে পারে। মাছটি পাওয়াতে কিন্তু সকলে অনেক খুশি। মাছটা যে সিচুয়েশনে চলে গেছিল, মাছটি না পাওয়ার সম্ভাবনা বেশি ছিল। দেখতে পাচ্ছেন মাছটি দেখার জন্য কত দর্শক পুকুরের এই প্রান্ত থেকে পুকুরের ওই প্রান্ত পর্যন্ত রাস্তার সাইড দিয়ে অনেক দর্শক দাঁড়িয়ে আছে। প্রায় ২ ঘন্টা ধরে মাছটি খেলানোর পরে অবশেষে মাছটাকে উপরে তোলা হয়েছে। আর এই যে আমাদের গণেশ দাদা কিন্তু অনেক অক্লান্ত পরিশ্রম করার পরে মাছটি উঠাইতে পেরেছে। সেই সাথে মাছটি হিট করেছিল আমাদের রনি দাদা। এই যে দেখেন মাছটি কিন্তু কাতল মাছ। এখন যে কষ্ট করে পানিতে নেমে মাছটি উঠাইলো, সে মাছটি বুকে নিয়ে সকলের সাথে ছবি তুলবে। পুকুর ধারে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার আসে, তারা মাছ রিলেটেড ভিডিও করে এবং তাদের সকলেরই পেজ আছে। আমাদের রনি ভাই মাছটি হিট করেছেন, আমাদের গণেশ দা মাছটি যে সিচুয়েশনে চলে গেছিল, মাছটি পাওয়া খুব কষ্টকর ছিল। তাই সকলের মুখে হাসি এবং সবাই আনন্দিত। এখন আপনারা ভাবতে পারেন সারাদিন কি মাছই ধরবেন, আপনারা কি খাওয়া দাওয়া করবেন না? আসলে পুকুরের পাশেই কিন্তু খাওয়ারের ব্যবস্থা থাকে। সকল মাছ শিকারী ভাইদেরকে পেট ভরে খাওয়ানোর জন্য এই পুকুর ধারে চলে এসেছে নহাটার বিখ্যাত ফয়সাল ভাইয়ের কালাভুনা, এবং পুরো হোটেলই চলে এসেছে পুকুরের ধারে। সকাল থেকে রান্নাবান্না চলছিল গরুর মাংস, এবং সকালের আইটেমে ছিল ভুনা খিচুড়ি। সকলেই খেয়েছে, আমরাও খেয়েছিলাম ভুনা খিচুড়ি এবং গরুর মাংস। ফয়সাল ভাইয়ের নাম কিন্তু নহাটা জুড়েই। নহাটার হাট ব্যতীত তাকে নহাটাতে অন্যান্য দিনেও পাবেন। সে কিন্তু অনেক বিখ্যাত রাজশাহীতে গরুর কালাভুনা এবং ভাতের জন্য। সে পুরো হোটেল বসিয়ে দিয়েছে। দুপুরের আইটেমে ছিল ভাত এবং গরুর মাংস। সারাদিন মাছ মারা শেষে আমরা রাত্রে চলে এসেছি শালবাগানে মাছগুলো ওজন করার জন্য এবং কাটাকাটি করে ভাগ করার জন্য। মাছ বড় দুইটা আমরা ওজন করে দেখলাম, একটা হলো ৮ কেজি ৭০০, এবং আরও একটি বড় কাতল মাছ। দুইটাই কিন্তু কাতল মাছ দুইটাই আমরা ওজন করছি এখানে। আরও একটি মাছ ওজন করলাম, সেটা দেখলাম সেইটা হলো ৭ কেজি ৭০০। মানে দুইটা মাছের মধ্যে ব্যবধান ছিল মাত্র ১ কেজির। এই দুইটাই পেয়েছিলাম সবচেয়ে বড় মাছ, অন্যান্য আরও ছোট ছোট মাছ ছিল। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই বলে যাবেন।